ওরে আমার মতো মানুষ নবী কাফেরেরা কয় কোনা, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। আমার নবী নূরের নবী, আমার নবী নূরের নবী, কোরআনে তা কয় আমার মতো মানুষ নবী ওহাবীরা কয়। যারা মানে আল্লাহ মানে না, তরিকা মানে না, বায়াতে রাসূলকে যারা বিশ্বাস করে তাদের ঈমান নাই, ঈমান নাই, তাদের কি নাই, ঈমান নাই। দলিল দেব সূরা ফাতির 110 নম্বর আয়াতের মধ্যে, সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কান্না সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে আছে না নাই? আরো বলে সূরা ফাতির মধ্যে পাইলাম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবীজির হাতের উপরে হাত দিয়ে যারা বায়াতে রাসূল গ্রহণ করতেছে, মূলত আপনি নবীর হাতের উপরে নয়, আমি আল্লাহর কুদরতে হাতে তারা বায়াত গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। বায়াতের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলি, আল্লাহর কথা কোরআনে আছে না নাই? আরো জোরে। সূরা ইউনূস আয়াত নাম্বার 62, সূরা ইউনূস আয়াত নাম্বার কত? 62। আল্লাহ তাআলা নামাজের আগে সাবধান বলে নাই, রোজার আগে সাবধান বলে নাই, হজের আগে সাবধান বলে নাই, কোন আমলের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধান বলে নাই। কিন্তু আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এখানে আমাদের দাম্বি ব্যবহার করা হয়েছে, আলা সাবধান সাবধান সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে, লাখাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই রকম ওলি আল্লাহর সোহবতে আমরা থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখান, থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। ওলি আল্লাহ জিখানে, ওলি আল্লাহ জিখানে, মিলাদ কিয়াম জিখানে, নারে তাকবীর। ওলি আল্লাহর সোহবতে থাকেন। সোহবতে থাকার কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমার বাপ দাদার কথা বলতে এখানে আসি নাই, এখানে আসছি কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের কথা বলতে, ঠিক কি না? আমার বাপ দাদা কথা বলতে এখানে আসি নাই। সূরা তাওবা 119 নম্বর আয়াত, কত নাম্বার? যারা মুমিন তাদেরকে বলতেছে, যারা মুমিন তাদেরকে কিন্তু না, যারা মুমিন এদের সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। বলে দিচ্ছেন, ও ঈমানদাররা, মুমিনরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় কিন্তু ঈমানদার যারা তারা কিন্তু
ঠিক কিনা? যারা কাফের মুনাফিক বেঈমান এরা কিন্তু আল্লাহকে ভয় করে না। ভয় করে? আল্লাহ পাক এই জন্য ঈমানদারদেরকে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনারা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, বলনা সুবহানাল্লাহ। আমার সাদিক, আমার ওলি আল্লাহ, আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও, কান্না সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের উপরে কোন দলিল আছে? এই কথা বলবেন, দলিল আছে? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমি বলে যাচ্ছি তাদের ঈমান নাই। আপনি নামাজের মধ্যে ওলি আল্লাহকে সালাম না দিলে আপনার নামাজ হবে না, ঠিক কিনা? আপনি পাঁচগানা নামাজ আদায় করেন, এই পাঁচগানা নামাজের মধ্যেও যদি ওলি আল্লাহদেরকে আপনি সালাম না দেন আপনার নামাজ হবে না। কিভাবে নামাজ হবে না? ভেঙে দিয়ে যাচ্ছে। কারণ নবী, ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে তাশাহুদে পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এখানে নবীকে সালাম দেওয়া হচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কান্না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কাকে সালাম দিচ্ছি? নবীকে। কাকে? নবীকে। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, তারপরে নবীর আহলে বাইত, তারপরে ইবাদিল্লাহিস সলিহিন, এই সলিহিন ওলি আল্লাহ, কন্না সুবহানাল্লাহ। এই সলিহিন কারা? ওলি আল্লাহ। কিছু সংখ্যার বাক্য আছে, নবী মানে নবীর আহলে বাইতকে মানতে চায় না। আহলে বাইত, আহলে বাইত শব্দের অর্থই অনেকে বোঝে না। আহলে বাইত কারা? আহাল মানে একটি পরিবার। কি পরিবার? আপনার আমার পরিবার আছে না? নবীরও পরিবার ছিলেন, সুবহানাল্লাহ। নবীর পরিবারের সদস্য মা ফাতেমা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে কি বলা হয়? আহলে বাইত বলা হয়। এনাদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সুবহানাল্লাহ। এখানে সলির মধ্যে, কচির মধ্যে ওমরা সুমরার পরিবারের কথা বলা হয় নাই। এখানে বলা হচ্ছে দু জাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কথা বলনা, সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার সম্পর্কে বলেন, আমার পরিবারকে যারা কষ্ট দিল আমি নবীকে তারা কষ্ট দিল, আর আমার পরিবারকে যারা মুহাব্বত করলো আমি নবীকে তারা মুহাব্বত করলো, কান্না সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস তো আমরা সবাই জানি, জানে না? আহলে পরিবারদেরকে যারা শহীদ করে ফেললো তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, কারা ছিল? টুপিওয়ালা দাড়িওয়ালারা ছিল। কারা ছিল? টুপিওয়ালা দাড়িওয়ালারা ছিল। ওই 61 হিজরিতে নবী
পরিবারদেরকে তারা মানে নাই, তারা অস্বীকার করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন কানুন মানতে হবে, নসেব হবে না, হবে না। রাসূলের আইনই তো চলবে নাকি? কথা বলেন। আইন চলবে আল্লাহর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নানা যে বায়াতের কথা, আমার নানা যে বায়াত রেখে গেছেন, এই বায়াতের উপরেই থাকতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এজিদ বলল, এজিদ কি বলল? তোমার নানার বায়াত আমরা মানে না, আমার কাছে বায়াত নিতে হবে। নাউজুবিল্লাহ। কার কাছে বায়াত নিতে হবে? এজিদের কাছে। এই লুচ্চা এজিদ এরকম বলতেছে। আবার এখনো এই জামানায় 61 হিজরির এজিদের জন্মানো কিছু মোল্লা মুন্সি আছে, তারা বলে এজিদকে কাফেরও বলা যাবে না। নাউজুবিল্লাহ। এজিদকে কাফেরও বলা যাবে না। এজিদ তাহাজ্জুদ গুজারি, এজিদ নাকি নামাজি, এজিদ নাকি পরহেজগার ছিলেন। আরে মিয়া, আমি তোমাকে বলতে চাই, ঈমান নবী, ঈমান নবীজির আহলে বায়াত, ঠিক কি না? কালকে, এই গতকালকে আমারে বোনাইনগর ফরিদপুরে পৌরসভার মধ্যে দুধসাগর একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম, আমি অবাক হয়ে গেলাম। ওনার পিছনে আমি কয়েকদিন মানে বাজারে গেলেই হয়তো সুযোগ পাইলে ওনার পিছনে নামাজ আদায় করি। তো আমি একটা আমার ফোনের টাচ নষ্ট হয়ে গেছিল, তো আমি একটা ফোনের দোকানে সারাতে গেছি। যাক, আমার ফোনের মধ্যে একটা ওয়াজ ছিল, আমি ওই ওয়াজের এটা শুনতেছি। তখন উনি কথাটা, ওই বক্তাকে উনি পছন্দ করতেছেন, মানে উনি বলে, উনি ওই বক্তা এই কারণে উনি পছন্দ করতেছে না, ওই বক্তা বলতেছে নবী আমাদের মতো সাধারণ মানুষ না, নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো, ঠিক কিনা? কথা সুন্দর কথা না? এইটা মোবাইলের মধ্যে, আমার মোবাইলে বাজতেছে। তখন ওই মসজিদের ইমাম সাহেব কথাটা ওনার থেকে নিয়ে বললেন, এই লোকটা ভালো না, এই লোকটা নবীকে মানে গায়েব জানে বা এরকম কথা বলতেছে। আর এই লোকটা যাকে তাকে কাফের বলে, যাকে তাকে কি বলে? কাফের বলে। ওই মৌলবী বলতেছে যে আমরা শুনি বা আমরা জানি যে এজিদকে কাফের বলা যাবে না। নাউজুবিল্লাহ। মসজিদের ইমাম, গতকালকের ঘটনা, মিডিয়ার যে ক্যামেরা এখানে চলতেছে, মিথ্যা না, একদম সত্য। আমি বললাম যে ভাই, আপনার সাথে আমার কয়েকটা মিনিট কথা আছে, আপনি বসেন। মানে ওই লোকটা দাঁড়ায় ছিল, আমি বসেছি। বললাম বসেন। বসার পরে বললাম, আল হাসান ওয়াল হুসাইনি শাবাবি আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে জান্নাতি যুবকদের সর্দার বলা হয়েছে। আল্লাহু আকবার। জান্নাতি মহিলাদের সর্দারিনী বলা হয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। আপনি কি লেখাপড়া করেন নাই? আমরা হুসাইনি সৈনিক। আপনার ছেলের নাম এজিদ রাখেন, আপনি এজিদের প্রশংসা করতেছেন, আপনার ছেলের নাম এজিদ রাখেন। বলতেছে এজিদ তো মুসলমান ছিল, এজিদকে আবার কিভাবে কাফের বলা যায়? তাই বললাম আপনার কাফের শব্দের অর্থই জানা নাই। কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। কি গাড়ি? আরে মিয়া, আহলে বায়াতদেরকে, নবীর পরিবারদেরকে অস্বীকার করেছে, এই জন্য সে কাফের, ঠিক কিনা? এই জন্য সে কাফের। আপনি তোলার না? আমরা হুসাইনি সৈনিক,
আপনি অল পৃথিবী, অল বাংলাদেশ না, অল পৃথিবী আপনি খোঁজেন, কারোর নাম এজিদ পাবেন না। এজিদ আছে কারোর নাম? কেন নাই ভাই? কেন নাই? এই কারণে নাই, এজিদ নামটা অভিশপ্ত, ঠিক কিনা? কারোর নাম কি ফিরাউন আছে? একটা লোকের যদি বলে ভাই ফিরাউন, ও কিন্তু রাগ হয়ে যাবে, কারণ জানে ফিরাউন নামটা খারাপ। ফিরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহর সাথে শিরক করছে, ঠিক কিনা? কারণ নাম উতবা, সাইবা, মুগীরাও নাই, কারণ এরা হচ্ছে অভিশপ্ত, ঠিক কিনা? আর আপনি এজিদের প্রশংসা করেন, আপনার ঈমান নাই। যাই 2-4 ওয়াক্ত আপনার পিছনে নামাজ আদায় করছি, আর পড়ব না, কারণ আপনার আকীদা সম্পর্কে আমার জানা হয়ে গেছে। যাদের আকীদা এরকম থাকবে তাদের পিছনে নামাজ চলবে না, ঠিক কিনা? কারণ আপনার গাড়ি নামাজ থাকতে পারে, পাহাড় আমল থাকতে পারে, নবীজির প্রেম যদি না থাকে সরাসরি বেঈমান। সরাসরি কি বেঈমান? দুনিয়ার রাজা বাদশা যদি বলে আমাকে মানলে তোমরা ঈমানদার হবে না, কিন্তু নবীজি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, লা ইউমিনুনা আহাদুকুম, কখনো তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে এমনকি তোমার জানের চাইতেও আমি নবীকে যদি মুহাব্বত না করো, কখনো তোমরা ঈমানদার হবে না, ঠিক কিনা? ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। ওই ইমাম সাহেব শেষে যখন দলিল দিছি, দলিল দেওয়ার পরে তওবা পরে উঠে যাচ্ছে, তওবা পরে। বললাম যে আপনি তওবা করতে হবে, নাহলে এখানে দলিল দিতে হবে। ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, আহলে বাইতের পক্ষে হাজার দলিল দিয়ে আপনাকে এখানে কবর দেওয়া যাবে, ঠিক কি না? কবর দেওয়া যাবে, এত দলিল আছে। আর আপনি এজিদের সাবাই গাচ্ছেন, এজিদের পক্ষে দলিল দেন, ভালো দলিল দেন নাই। দোকানের লোকজন ছিল, তখন বললো ভাই ওনার কথা বল, আপনার কথা ঠিক, কারণ আমরা শুনে আসছি যে এজিদ খুব দুশ্চরিত্র, লুচ্চা, বদমাইশ এবং খারাপ লোক ছিল। এই জন্য ঈমান লিবাস ধরে আপনার ঈমানটাকে হরণ করে নিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এই জন্য ওলি আল্লাহর সোহবতে থাকতে হবে। কন্যা সুবহানাল্লাহ। আহলে বায়াতের কথা বলতেছিলাম। আহলে বায়াত হচ্ছে নূহ নবী কিস্তির মতো, তরির মতো। সুবহানাল্লাহ। আহলে বায়াত থেকে, এই বিলাত থেকে আমি ওলি আল্লাহর একটু কথা বলবো, কারণ নবীকে মানতে হলে নবীর পরিবারকে মানতে হবে, নচেত ঈমান থাকবে।